ভিডিও হচ্ছে তো। ও হো বুঝতে পারি নাই। আমি এখানে রেডি আর রিম্পা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। রং খেলা অনেকদিন হয়ে গেছে, আমি ভিডিওটা আপলোড করতে পারিনি, একটু কারণ ছিল। তো যাই হোক, তো আমি ভাবছিলাম যে ভিডিওটা আপলোড করব কি করব না, তারপর ভাবলাম ভিডিওটা যখন করলাম তো আপলোডটা করেই নিই। তো সেদিনকা ছিল হোলি, আমরা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে সবাই ঠাকুরকে পুজো টুজো দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমার ছোট বোন ও হচ্ছে গোপাল ঠাকুরকে ভোগ ঠোক দিয়ে পুজো টুজো দিয়ে দিচ্ছিল, তারপরে রঙও লাগাচ্ছিল। তো সব কিছু করার পরে আমরাও স্নান ধান করে আমরাও রং লাগাই, তারপরে আবার একটু বেরোবো বাংলোতে। তো তার জন্য ঝটপট করে রেডি হয়ে নিই। আমি এখানে রেডি আর রিম্পা এখনো রেডি হয়ে যাচ্ছে, ওর এখনো রেডি হওয়া শেষ হয় নাই। রিম্পা সাজতে সাজতে এতটাই টাইম লাগাইছে যে সবাই আমাদেরকে ছাড়ে চলে গেছে। তারপরে আমি আর রিম্পা দুজনে মিলেই যাচ্ছিলাম। তারপরে ওখানটায় গিয়ে আমরা একটু আবির কিনে নিই। তো আবির কিনে তারপর আমরা ভেতরে ঢুকি, আর ভেতরে এসে দেখি অসম্ভব ভিড়, কি বলবো, মানে শুধু মাথায় দেখা যাচ্ছে আর কিচ্ছু দেখা যাচ্ছিল না। আমরা খুঁজতেছিলাম যে একটু ফাঁকা জায়গা, তারপরে আমরা এই গাছটার এদিকে আসি এবং এখানটায় এসে একটু দাঁড়াই যাতে একটু ঠান্ডা হাওয়া পাই, মানে একটু লোকজনের ভিড়ের থেকে একটু দূরে থাকে। আর সবাইকে খোঁজারও ব্যাপার ছিল, তো তারপরে সবাই ওই জায়গাটায় আসে আর সবাই একসাথে হয়। আর তারপরে আমরা কিন্তু এই ভেতরে আসি। ভেতরে এখানে নাচ গানের অনুষ্ঠান চলছিল, কিন্তু এখানে এতটাই ভিড় ছিল, মানে কি বলবো। আমরা চেষ্টা করছিলাম যে একটু ফ্যানের হাওয়া, একটু ফাঁকা জায়গা, যেটা এখানে খুঁজে পাওয়া একদমই অসম্ভব ব্যাপার ছিল। তো তারপরে আমরা এক কিনারে সাইডে দাঁড়িয়েছিলাম সবাই মিলে, যাতে এই জায়গাটার থেকে একটু অসুবিধা যাতে না হয়, কারণ ওখানে ছেলে মেয়ে সবাই একসাথেই ছিল। তো আমরা একটু মেয়েদের মাঝখানেই ছিলাম যাতে কোনো সমস্যা না হয়। তো যাই হোক, কোনো সমস্যা হয়নি, খুবই ভালো। এবার এই বছরটা একটু বেশি ভিড় হয়ে গেছিলো, জানি না কোথা থেকে, এত বছর ধরে আসি এতটা ভিড় ছিল না, কিন্তু এই বছর মানে প্রচণ্ড ভিড় ছিল, কি বলবো, মানে কোথা থেকে লোক এসছে মানে বলার বাইরে। তো যাই হোক, আমরা এখানটা অপেক্ষা করছিলাম যে কখন প্রোগ্রাম শুরু হবে। আর এই করতে করতে কিন্তু মানে এখানে নাচা গানা আমরা একটু করছিলাম, মানে নাচতেছিলাম। যাই হোক, এখানটাও খুব অস্বস্তি লাগতেছিল দেখে আমরা এরপরে এখান থেকে বেরিয়ে যাই, কারণ এত আবিরের গন্ধ, মানে নাক একদম বন্ধ হয়ে আসছিল। অনেকটা টাইম ভেতরে থাকার পর তারপরে বাইরে একটু শান্তিতে এসে বসছিলাম। আর এই টাইমে কে জানি এখানেও আবার আবিরের ব্লাস্ট করে দিয়েছে। আর তারপর আমরা এখান থেকেও বেরিয়ে যাই, কারণ এত অস্বস্তি হচ্ছিল আবিরের গন্ধে, কি বলবো, নাক মুখ পুরো বন্ধ হয়ে যাচ্ছিল। তো এবার আমাদের বাড়ি আসার পালা ছিল। আমাদের কমপ্লিট, এবার আমরা যাচ্ছি বাড়ি। তো বাড়ির সামনে চলে আসছে, আমরা সব সারি দিয়ে দাঁড়াইছে, সবার বাড়ি যাওয়ার পালা। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। খের কি অবস্থা। তো আজকে হচ্ছে হোলি, তো ভাবলাম যে চলো ভিডিওটা শুরু করি এখান থেকেই। অনেকটাই লেট হয়ে গেছে, এখন বাজে 12টা 12:30। আমার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, কি করব। যাই হোক, আর এই দেখো কত ওইগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো কালকে বসন্ত উৎসবের সব ফল। কালকে বসন্ত উৎসব ছিল দেখে ওখানটাই এই সব একটু লাগানো হয়েছে, আর যার জন্য এই অবস্থা। আর ঘুম থেকে ওঠার পরই শাহ চলে এসেছিলো, এদিকে বুনুও রং দিচ্ছিল, এদিকে শাহও আপাকে রং দিয়ে দেয়। সেই যে এখন পিসি খাচ্ছে ভাত, আর আমরাও প্রায় অল্প অল্প করে রং লাগানো হয়েছে, শুরু হয়েছে। এখনো পর্যন্ত পুরোপুরি খেলা শুরু হয় নাই, আর রান্নাবান্না হবে, তারপরে আমরা একদম খেলতে যাব, জৈমে খেলতে যাব, একদম পুরো জৈমে খেলা হবে। তো এখন আপাতত আমরা সবকিছু রেডি করি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। সকালবেলা মাংস হয়ে গেছিল, আর সেটাই আমি একটু টেস্ট করে দেখছিলাম, আরো মাংস হওয়া বাকি। তো দেখো সব আয়োজন হচ্ছে, এখানে হচ্ছে এখন মাংস এখনো হয়নি কমপ্লিট, সবে কাটাকাটি বাছাবাছি চলছে। এবার রান্না বসানো হবে। একটা মাংস হয়ে গেছে, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট, মানে এটা খাসির মাংস, আর এর আগে হয়েছিল ভেড়ার মাংস। তো সেটা দিয়ে আমাদের সকালে ভাত খাওয়া শেষ, আর এটা আমাদের নেক্সটের খাওয়া, এটা হচ্ছে খাসির মাংস। তো এখনো রান্না হয়নি, রান্না হবে। আর এই দেখো এতগুলো লঙ্কা এইটুকু মাংসে যাবে, রিয়াকশনটা তোমরা পরে দেখতে পারবে। আর এখানে এটা তৈরি হচ্ছে ভাঙের বড়া, ভাং পাতার বড়া। এই যেগুলো হচ্ছে ভাং পাতা কুচি কুচি করে কাটা হচ্ছে, আর এখানটা পেঁয়াজ লঙ্কা, এরপরে চালের গুঁড়া দিয়ে এটাকে একদম মচমচা ভাজা হবে। এখানে মিষ্টি রাখা হয়েছে, এটা হচ্ছে ভাঙের শরবত হবে, মানে সিদ্ধি তৈরি হবে। তো এটা হচ্ছে ভাং পাতা, এটাকে হচ্ছে বড়ার
রস তো আমি এখানে বসে পড়ছিলাম কিন্তু ভাঙের শরবত ঘোল যাই বলো না কেন সিদ্ধি সেটা বানাইতে। আর যেহেতু আমরা কেউই জানি না কীভাবে বানাতে হয়, তো আমার মেঝো পিসি এর আগের দিন ও ভিডিওতে হচ্ছে বানিয়েছিল ইউটিউব ভিডিওতে, তো সেটা দেখে দেখেই আর কি আমি বানাচ্ছিলাম। আর সঙ্গে মাঝে মাঝে পিসিকেও বলছিলাম, কারণ পিসি ওদিকেও কাজ করছিল তো বলতে পারছিল না, তো তার জন্য আমি কিন্তু ভিডিও দেখে দেখেই বানাচ্ছিলাম। এখানে আমি অনেকটা পরিমাণে দুধ, আমুল কুল, তারপরে পোস্ত কাজু বাটা, সাথে ছিল হচ্ছে সন্দেশ যেটা আমি একদম মানে বেটে নিয়েছিলাম, তো সেটা তো দিয়ে এখানটায় ফল কেটে নিয়েছিলাম অনেক রকমের, কালো আঙুর, সাদা আঙুর, আপেল, তারপরে কি বলে খেজুর, তারপরে বেদানা, অনেক কিছুই ছিল, যা যা ফল ছিল মোটামুটি হাতের সামনে, তো সেগুলো সব ফলই আমরা দিয়েছিলাম। তারপরে এখানটা অনেকটা পরিমাণে আমুলের কাঁচা দুধ যেটা থাকে সেটা দিয়ে দিয়েছিলাম, কারণ আমুলের এই দুধটা অনেকটাই গাঢ়, যত গাঢ় বেশি হবে তত টেস্ট বেশি হবে, তো এরকম অনেকটাই দিয়ে দিয়েছিলাম। তো তাও অনেকটাই কম পড়েছিল, এখানে আরও কিছুটা দেওয়ার দরকার ছিল। তো যাই হোক, মুড়ে খায় বাচ্চারা। তারপরে এখানে অনেকটা পরিমাণে মোটামুটি অর্ধেক হাঁড়ি এতটা পরিমাণে কিন্তু ভাঙের রসটা বের করে নিয়েছিলাম, আর এটা কিন্তু সম্পূর্ণ রসটা দিয়ে দিয়েছিলাম। একদম দেখতেই পাচ্ছ পুরো গাঢ় একদম সবুজ কালার হয়ে গেছে, তার মধ্যে আর একটু দুধ লাগতো, তো আমি আর একটা প্যাকেট দুধ কিন্তু এখানটায় দিয়ে তারপরে এটাকে ভালো করে ঘুটে তার মধ্যে কিন্তু এখন ফল ঠলগুলো দিয়ে দিব। দেখো চারিদিকের কি অবস্থা, মানে কত পরিষ্কার করে আমি কাজ করি সেটা দেখলেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, সেগুলো পরিষ্কার টরিষ্কার করে নিয়ে আমি একটু ঘাটিয়ে দিচ্ছিলাম, কেননা সবগুলো মিশাটা খুবই দরকার। তো তার জন্য আমি বাটি দিয়ে কিন্তু এরকম উঁচু উঁচু করার চেষ্টা করছিলাম, মানে এক প্রকার ক্যালমা দেখানোর চেষ্টা করছিলাম। তো ভাবলাম লাস্টে যদি এটা পড়ে যায় তাহলে একদম অন্যরকম ব্যাপার হয়ে যাবে। আর দেখো প্রচুর পরিমাণে মাখন কিন্তু এটার উপরে ভেসে উঠছে, কি বলবো, একদম পুরো মাখনগুলো দেখা যাচ্ছিল। এদিকে সবাই বসেছিল, সবাই ট্রাই করবে দেখে, আর এটা আমাদের বাড়িতে এই বছর ফার্স্ট হয়েছিল, তাও একদম সবার সামনে, তো তার জন্য আমরা এক প্রকার এক্সাইট ছিলাম। তো যাই হোক, মানে কি বলবো, সেই মজা পাচ্ছিলাম যে আচ্ছা এরকম ব্যাপার স্যাপার হচ্ছিল। তো একে একে কিন্তু সব ফল ঠল দিয়ে আমরা, আর আমাদের কিন্তু অনেকটা পরিমাণে শরবত হয়েছিল। আর এতগুলো শরবত কিন্তু আমরা একা খাইনি, সবাই মোটামুটি এক গ্লাস করে খেয়েছে, কিন্তু কারোরই কোনো সমস্যা হয়নি। আর অনেক লোকজন এসেছিলো, তো তাদেরকেও দেওয়া হয়েছিল। তো এই জন্য এটা চিন্তা করো না যে এটা আমরা সবাই মিলে খেয়েছি, কারণ এটা সবাই মিলে যদি খেতাম তাহলে কাউকে আর বাড়িতে খুঁজে পাওয়া যেত না। যাই হোক, তো এটা আমরা সবাই মিলে খেয়েছি, মানে আরও লোকজন এসেছিলো তাদেরকে দিয়েছি, আর সবাই মোটামুটি একটা গ্লাস করে খেয়েছিল। আর এখানে দেখো আমার বোন মেঝো, ও হচ্ছে এখানে ট্রাই করে দেখছিল মুখা দিয়ে যে খাইতে কেমন হয়েছিল, হো ভাবতেছিল কি আর বলবো। তো ওর এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছো। আর ও মেনলি এই গ্লাসটা নিয়ে এসেছিলো, একটা মাটির গ্লাস, যেটা ও এই শরবত খাবে বলে। তো দেখো ও একদম পুরো খুবই আর কি আনন্দিত। আর এখানে সবাই মোটামুটি খাচ্ছিল। দেখো এখানে আমাদের পাশের বাড়ি কাকিমুনি, তারপরে পাশে বাড়ি একটা বোন ছিল, তো সবাই এরা মোটামুটি বড়, তো সবাইকেই আর কি ওদের ওয়েট হেলথ বুঝে নিয়ে তারপরে ওদেরকে পরিমাণ দেওয়া হচ্ছিলো। তারপরে আমরা কিন্তু সবাই একদম পুরো একদম রং ঠং খেলি। তো রং খেলা হয়ে গেলে আমাদের কিন্তু এরপরে স্নানের পালা। এরকম ভোর বাড়ির তো একদম অবস্থা খুবই খারাপ, মানে সারা বাড়ির পরিস্থিতি খুবই খারাপ। তো তারপরে আমরা এই অবস্থায় একটু ফটো তুলি এবং নানা রকম উটপাটাং হারকাত করি। দেখো পেছনে আমাকে দেখো সবাই নাচানাচি করছিল, শুধু আমাদের একটু ডিজে আনাটাই মিস হয়ে গেছিলো, সেটাই আনার বাকি ছিল, আর সেটাই হয়নি, সবই হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে সবাই আমরা রাস্তায় বসে বসে ফটোশ্যুট করছিলাম আর নানা রকম কীর্তিকলাপ করছিলাম। তো এইভাবেই কিন্তু আমাদের আজকে সারা দিনটা কেটেছে। আর সারা দিনটা কিন্তু মানে প্রচুর অসম্ভব ভালোভাবে কেটেছে। তো কি আর বলবো, আজকের ভিডিওটা এটুকুই।